ঈদকে সামনে রেখে শুরু হয়েছে বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। এই মুহূর্তে ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী কেমন? এমনিতেই দুর্ঘটনা ঘটেছে গতকাল, তার কোনো প্রভাব পড়েছে কিনা বিষয়গুলো জানাবেন। দেখুন, গতকাল যে ঘটনাটি ঘটেছে এটি তো খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। বলা যায় যে এটি আসলে সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। এরকম দুর্ঘটনা কাম্য নয়। যাই হোক, এই দুর্ঘটনার যে পরবর্তীতে যেসব আইনগত বিষয় সেগুলি নিয়ে আমরা এখানে খোঁজ দিয়েছিলাম যে এগুলির কাজকর্ম চলছে। তো সেই দুর্ঘটনার প্রভাব আসলে সদরঘাটে নেই। আপনি দেখতে পাচ্ছেন যে সদরঘাটের যে মানুষের উপস্থিতি, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু সদরঘাটে মানুষের উপস্থিতি বাড়তে ছিল এবং গতকাল উপচে পড়া ভিড় ছিল, তার আগের দিনও ছিল এবং আজকেও একই অবস্থা। আমরা এখানে এসেছি ঘন্টাখানেক আগের যে চিত্র ছিল তাও এখন বলা যায় যে 1 ঘন্টায় আরও বেশি পাল্টে গেছে। প্রচুর মানুষ আসছে এবং আমরা আসার পথে দেখেছি সদরঘাট আসার যে গুলিস্তানের যে অংশটা, সেই অংশে বেশ একটা যানজটের ধকলও সইতে হচ্ছে মানুষকে এবং সেটি মোকাবেলা করে এখানে আসছেন। এখানে যারা এখন আছেন সদরঘাটে, এই যাদেরকে দেখা যাচ্ছে তাদের অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে। তাদের বেশিরভাগেরই কিন্তু লঞ্চ বিকেলে 5টায় 6টায় এরকম বা সন্ধ্যায়, কিন্তু তারা আগেই চলে এসেছেন। কারণ অনেকেরই টিকিট কাটা নেই। এখানে এসে ডেকে করে যারা যাবেন তাদের এখানে এসেই টিকিট কাটতে হয়। এরকম যাত্রী সংখ্যা বেশি বা অনেকের একটু ভাড়ার বিষয়ে বলবেন যে আসলে ডেকের ভাড়া বেড়েছে কিনা বা কেবিনের ভাড়া বেড়েছে কিনা? লঞ্চ কিন্তু কেউ পান নাই। না, ভাড়ার যে বিষয়টি এটি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে সবগুলো লঞ্চেই নির্ধারিত ভাড়ার যে রসিদ সেটিকে টানিয়ে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে বলে এখানে লঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর যাত্রীদের যাদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা হয়েছে, এখানে তো আসলে সবাই অপেক্ষমান, তারা তাদের কাঙ্ক্ষিত লঞ্চ এখনো পাননি। কাজেই তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এরকম বিষয়ের মুখোমুখি তারা এখনো হননি। হয়তো আমরা আরো বেলা বাড়লে এটা জানতে পারবো। এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে এই যে বেশি ভাড়ার অভিযোগ এখন পর্যন্ত আমরা আসলে কারো কাছ থেকে পাইনি। তো এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশই বিরাজ করছে এবং মানুষের ভিড় সময়ের সাথে সাথে কিন্তু বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং বেশিরভাগের লঞ্চই কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা জেনেছি যে সকাল 10টা পর্যন্ত সদরঘাট থেকে আজকে 40টি লঞ্চ 37টি গন্তব্যের বিভিন্ন দিকে গেছে এবং 45টি লঞ্চ সদরঘাটে এসেছে। এখন পর্যন্ত পরিস্থিতি এই, বেশিরভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত লঞ্চের অপেক্ষায় এখানে সময় কাটাচ্ছেন। যে স্বপন, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌপথের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন।